আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। TNOSBD ও রাইসা ন্যাচারাল এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। যেহেতু এখন বর্ষাকাল চলতেছে, বর্ষার প্রভাবটা আমাদের খামারও পড়েছে। আমরা আপনাদেরকে দেখাবো এই বর্ষা আমাদের খামারে কি পরিমাণ প্রভাব ফেলেছে এবং সেখান থেকে বের হয়ে আসার উপায়টা কি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে সুপারিশ করতে চাই, যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো যেহেতু বৃষ্টি চলতেছে, সকালে আমরা এরকম পর্দা টানিয়ে দিই যেন বৃষ্টিটা আমাদের খামারের ভিতরে প্রবেশ করতে না পারে। আবার যখন বৃষ্টি চলে যায় তখন আমরা এই পর্দাটাকে গুছিয়ে দিই যেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস খামারে ঢুকতে পারে। তো আজকে কয়েকটা দিন ধরে এমন বৃষ্টি পড়তেছে যে পর্দা তোলার মতো ওরকম একটা সুযোগও পাইতেছি না, যে কারণে পর্দাটা আমাদের সার্বক্ষণ এভাবে লাগিয়ে রাখতে হয়। আর অতিরিক্ত বৃষ্টির কারণে খামারে একটু ঠান্ডার একটা প্রভাব পড়ছে। আমি খামারে ঢুকে দেখলাম আমার বেশ কিছু পাখি অসুস্থ হয়ে গেছে। ফ্লোরে দুইটা পাখি মরে আছে এবং আরও দুইটা পাখি মৃত্যুর জন্য প্রহর গুনতেছে। যেহেতু আজকে কয়েকটা দিন ধরে এই যে বৃষ্টি, এই যে রোদ, মানে যখন রৌদ্র উঠে এত গরম, আবার যখন বৃষ্টি পড়ে তখন এত ঠান্ডা, যে আমার পশু পাখিগুলার ঠান্ডা লেগে গেছে। আমি স্ক্রিনে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, একটু খেয়াল করে দেখেন। এই যে সাদা পাখিটা, এই পাখিটারও চোখ মুখ ফুলে গেছে, সামনের এই পাখিটারও চোখ মুখ ফুলে গেছে। ঠান্ডার কারণে পশু পাখি অনেকগুলোই দেখলাম অসুস্থ হয়ে গেছে। এখন এই অসুস্থ পাখিগুলোকে আমাকে আলাদা করে ঔষধ দিয়ে দিতে হবে যেন এদের থেকে অসুস্থতা অন্যগুলোরও ছড়িয়ে না যায়। দেখেন এই ফুলেরও কতগুলো পাখি ঝিমাইতেছে, প্রত্যেকটা পাখিরই কিন্তু মোটামুটি ঠান্ডা লেগে গেছে। তবে এখানে যে পাখিগুলো বেশি ঠান্ডা লেগে গেছে বা আপনার ঝিমাচ্ছে, এই পাখিগুলোকে আমরা একটু সরিয়ে ফেলবো। আর ঠান্ডা লাগার কারণে যেহেতু এগুলো ডিমের পাখি, দেখেন ডিমের চোখগুলো কিন্তু পাতলা হয়ে গেছে। আমি আরও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে পায়খানা দেখলেও বোঝা যায় যে পশু পাখির সুস্থতা কতটুকু আছে। তো আমি টেনে টান দিয়ে দেখলাম যে না, কিছু পায়খানায় চুনা পায়খানা হচ্ছে পাখি থেকে। এবং দেখেন যে ডিমগুলো পরিপূর্ণ থাকার কথা, সেখানে অপরিপূর্ণ ডিম পাখিগুলো পারতেছে। শুধুমাত্র ঠান্ডা লাগার কারণে পাখির থেকে এখন পরিপূর্ণ ডিমের পরিবর্তে এই ধরনের চোখলা পাতলা, অর্থাৎ চান ডিম বলা যায় অনেকটা, এই ধরনের ডিমগুলো পাখি পারতেছে। তো আমরা মূলত যেটা করব, যেহেতু এগুলো আমাদের সব ডিমের পাখি এবং আমাদের বীজ ডিমের পাখি, এই ডিমগুলো উর্বর এবং এগুলোকে ফুটিয়ে আমরা বাচ্চা উৎপাদন করি। তো সেই কারণে আমরা এই পাখিগুলো থেকে, যেই পাখিগুলো ঠান্ডায় অসুস্থ হয়ে আছে, ঝিমাইতেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করতেছে না, এগুলো পিস টু পিস আমরা চেক করে পাখিগুলোকে আলাদা করে ফেলবো। আলাদা করে তারপরে তাদেরকে আমি প্রয়োজনীয় মেডিসিন দিব। এবং যে পাখিগুলো সুস্থ আছে, যে আপনার খাবার খায় এবং ডিম দিচ্ছে ঠিকমতো, এই যে ফ্লোরে দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ এগুলো সব গতকালকে রাত্রে থেকে পেড়ে রেখেছে। আমি ডিমগুলো এখন একটু উঠাবো। তো যাই হোক, যেটা বলছিলাম যে আলাদা করা পাখিগুলোকে আমি প্রয়োজনীয় ওষুধ পানি খাওয়াবো, এই কারণেই যেন ওষুধ খাওয়ার পরে পাখিগুলো কামব্যাক করে। তবে ওই কয়েকটা পাখির জন্য আমি সবাইকে ওষুধ খাওয়াতে চাই না, এই কারণেই যে আমি যদি এগুলোকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি অথবা অন্য কোনো ঔষধ খাওয়াই, তাহলে ওদের ডিমের প্রোডাকশন আরও কমে যেতে পারে, যাতে আমি ক্ষতির মুখোমুখি হয়ে যেতে পারি। তো আমরা যেন ডিমের প্রোডাকশন কম না পাই বা আমাদের উর্বর ডিমে যেন কোনো সমস্যা না হয়, সেই কারণে আমি কিছু পাখি এখান থেকে আলাদা করে নিব। এবং আলাদা করে নেওয়ার পরে আমি এই পাখিগুলোকে ইউরোকট নামক একটি পাউডার আছে, এই পাউডারটি আমি পরপর 3 দিন একবেলা করে খেতে দিব। তো আশা করি আমার পাখিগুলো ইউরোকট খাওয়ার পরে আপনার সুস্থ হয়ে যাবে এবং দ্রুত তারা ডিমে চলে আসবে। তো আমাদের যে পাখিগুলো এখনও এরকম ডিম দিয়ে যাচ্ছে, সেই পাখিগুলোর জন্য আপনারা দোয়া করবেন যেন এই পাখিগুলো অন্যান্য পাখিগুলোর মতো অসুস্থ হয়ে না যায়। আসলে এই বর্ষাকালে এই একটা সমস্যা যে এই বৃষ্টি, এই রোদ, যেই একটা পরিস্থিতি তৈরি হয়, এতে খামারে অতিরিক্ত ঠান্ডা অথবা অতিরিক্ত গরমের মতো একটা পরিবেশ তৈরি হয়ে যায়, যে কারণে অধিকাংশ খামারে ডিমের প্রোডাকশন কমে যায়। পশু পাখি ঠান্ডা লেগে যায়, অনেক পাখি, অনেক পশু কিন্তু মারাও যায়। যেহেতু আমরা খামারে পুরনো, আমাদের এই ব্যাপারে ভালো অভিজ্ঞতা আছে, সেই কারণে আমাদের পশু পাখিগুলোর কিন্তু অসুস্থতা একটু কম হয়েছে। এই যে দেখেন সাদা পাখিটা ঝুমাইতেছে, এটার মূল কারণ হয়েছে
যে এই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির যে বাতাসটা খামারের ভিতর প্রবেশ করছে বা খামারের টেম্পারেচারটা ঠান্ডা হয়েছিল, এই কারণে এই পাখিগুলোর কিন্তু ঠান্ডা লেগে গেছে। নাকের দিকে খেয়াল করে দেখলাম অনেকটা পাখি নাকে একটু পানির মতো দেখা যাচ্ছে। আজকের ভিডিও এ পর্যন্তই। এই পাখির পরবর্তী আপডেট নতুন কোনো ভিডিওতে জানানো হবে। সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন।